রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদের বাস্তবায়ন। দুই একটি দল ছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা নারী আসন বৃদ্ধির ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা সকালের পরিবর্তে বেলা ৩টায় শুরু হয়। ২২তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র। বিকেলের বিরতিতে সংলাপের বিষয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অধিকাংশ দলই সংসদে নারী আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে একমত পোষণ করে। জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন ১০০ হোক, এ ব্যাপারে আমরা একমত। ৫০টা সংরক্ষিত নারী আসন অব্যাহত থাকবে। সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে 5% করে নারী প্রতিনিধিত্ব দিবে, পরের বার 10% এবং পর্যায়ক্রমে 33-তে উন্নীত হবে। 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে। ক্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। এই খসড়াটিকে আমরা এক পেশে এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেন জুলাই সনদ নিয়েও। অবশ্যই জুলাই সনদের বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরও এক জায়গায় বলেছে, এরকম সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বৃহস্পতিবারের মধ্যেই ঐকমত্যের বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে আশা প্রকাশ করেন। আমরা আগামীকাল সেই বিষয়ে সিদ্ধান্ত দেব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।